নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই দেখতে পাচ্ছি কর্ণ চ্যাটার্জিরা সবাই চলে গেছে। তটিনী দরজাটা লাগিয়ে আসতেই পরশুরাম তখন তটিনীকে ধরেছে। তটিনী বলছে কি হয়েছে? তখন পরশুরাম বলছে আমাকে এমনভাবে জড়িয়ে ধরো যেন আমাদের মধ্যে কোনো ফাঁক না থাকে। তখন তটিনী বলছে কি হয়েছে তোমার? বলে না কিছু না। তখন তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে। তো দুজনে মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। পরশুরাম বলছে দরজা লাগানো, বাড়িতে না আছে লাট্টু, না আছে পিকো, তাহলে দুজনে একসাথে সময় কাটানোর কথা ভাবছে। তো এরপরে কিছু স্পেশাল মুহূর্ত তারা একসঙ্গে কাটাতে থাকে। এরপরে তটিনী বলছে বিয়ের এত বছর পরেও আমাকে এতটা ভালোবাসো? তখন বলছে যে ভালোবাসা এমনই যে সারা জীবনও কম পড়ে যায়, আর তুমি কিছু বছরের কথা বলছো। তো পরশুরামের মুখে এমন কথা শুনে তটিনী কিন্তু তাকে জড়িয়ে ধরে। এরপরে তারা একটা ভালো মুহূর্ত কাটাতে কাটাতে দেখা যাচ্ছে তটিনীর ফোনে একটা ফোন আসে। তো পরশুরাম বলছে যে কার ফোন, রিসিভ করো। তটিনী কিন্তু ভয় পেয়ে গেছে, রিসিভ করছে না, কিছুতেই করছে না। পরশুরাম বলছে ধরো ধরো, কার? ও বাবা, কি অদ্ভুত প্রাইভেট নাম্বার। কেউ আছে নাকি গোপনে? বলে ইস কি যে বলো না তুমি। বলে না না, ধরো ধরো ফোনটা, ধরো না। বলে না না থাক না। বলে না না, ধরো ফোনটা ধরো। এই বলে পরশুরাম ফোনটা ধরিয়ে দেয় আর বলে তুমি কথা বলো, আমি আসছি। ইচ্ছে করে পরশুরাম চলে যায়। তো এবার তটিনী কথা বলছে, এখন ফোন করেছেন কেন? যে ফোন করেছে সে তটিনীকে খবর দিচ্ছে যে বিজিত লাহিড়ী বাড়িতে রেড হয়েছে। বলে হোয়াট, কি বলছেন আপনি? বলছে কারা করলো জানতে পারে স্পেশাল ব্রাঞ্চ। তটিনী বলছে দেখুন, ওদের হাতে ডকুমেন্টস পৌঁছানোর আগে ডকুমেন্টসটা আমার হাতে পৌঁছানো দরকার। বলছে হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, দে আর অলসো ইনভেস্টিগেটিং দ্য কেস। তটিনী বলছে, তারপর বলছে ওই পার থেকে কি কথা হচ্ছে না হচ্ছে। তো তটিনী বলছে যে দিস ইজ মাই ডিউটিজ, মাই রেসপন্সিবিলিটিজ। ও বলছে কেন বুঝতে পারছেন না, আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, প্লিজ কিছু একটা করুন, কিছু একটা করুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। এই বলে ফোনটা রেখে উঠেছে সামনে পরশুরাম। তো তটিনী তো একদম ভয় পেয়ে গেছে যে কিছু বলবে। তো পরশুরাম বলছে এই যে মুখের সামনে চা ধরে। বলে চা কখন বানালে? বলে এই যে যখন গেলাম। তখন বলছে এক কাপ। বলে আমার আর তোমার, তুমি কাপ আমি প্লেট। তটিনী বলছে না, দুজনেই কাপ। এই বলে পরশুরাম প্লেটের মধ্যে চাটা ঢালে আর তটিনী আর পরশুরাম দুজন মিলে শেয়ার করছে। তো এবার ফোন এসে গেছে, তো তটিনী বেরোবে। তো পরশুরাম চা নিয়ে এসছে, তো দুজনেই কিন্তু প্লেটে দুপাশ দিয়ে চুমুক দিয়ে খাচ্ছে। তো এরপর তটিনী বলছে এবার আমি যাই, আমাকে যেতে হবে। পরশুরাম বলছে কোথায়? বলে বিয়ে বাড়ি, খুব তাড়া দিচ্ছে। তো বলছে ঠিক আছে, তো বাড়ির কিছু কাজের কথা বলে, একটু করে দিও না। পরশুরাম বলছে ঠিক আছে, আমি সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে, ঘরটা ঝাড় দিয়ে, বিছানার চাদরটা তুলে আমিও আসছি, তাই বলছে। তো তটিনী তখন পরশুরামকে ধরে বলছে যে সত্যি তোমার মতো হাজবেন্ড পাওয়া না সত্যি ভাগ্যের ব্যাপার, আই লাভ ইউ। তখন পরশুরাম বলছে বলে কি ভালোবাসি না? বলে বাংলায় বলতে হবে। তো তটিনী যখন বলছে যে আমি ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। তো এই কথাবার্তা হওয়ার পর তটিনী কিন্তু চলে যায়। আর পরশুরাম বলছে আমি জানি যে তুমি এখন ও বাড়ি যাবে না, তুমি রাস্তায় গিয়ে নিশ্চয়ই কারোর সাথে দেখা করবে। তুমিও বিজিত লাহিড়ীকে খুঁজছো আর আমিও বিজিত লাহিড়ীকে খুঁজছি, কিন্তু আমার স্ত্রীটা কার হয়ে কাজ করছে, কোনো অপরাধীর হয়ে নাকি কোনো সংস্থার হয়ে, এমনটা ভাবছে পরশুরাম। বলছে তোমাকে প্রাইভেট নাম্বার থেকে কল করছে কেউ, কেউ তোমাকে চেস করছে। তুমি কে? কে তুমি তটিনী? আমার স্ত্রীটা চোখের সামনে কেমন যেন রহস্যময় হয়ে গেল, এরকমটা ভাবছে পরশুরাম। এবার পরশুরাম এমনটা ভাবছে, তো শীতল তাকে ফোন করেছে। ফোন করে আবারও সে একঘেয়ে কথা বলছে। তারপর বলছে যে কি নিজের ওয়াইফকে খুঁজছো মনে হয়, এখন তো তোমাদের মধ্যে চোর পুলিশের খেলা চলছে, তাই নয় কি? বলছে পরশুরাম যে নিজে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, তাকে কেউ ভয় পায় না, মানে সে কাউকে ভয় পায় না, তাকে সবাই ভয় পায়, কিন্তু সে নিজের বউয়ের সাথে কানামাছি খেলছে। তো আবার তটিনীকে শ্যুট করার কথা বলছে। বলছে ওর নামে একটা বুলেট তৈরি হয়েছে, আবুধাবি, ব্যাংকক, দুবাই, না জানি কোথায় কোথায় তটিনী গাঙ্গুলিকে তটিনী গাঙ্গুলিকে শ্যুট করার ম্যাপ, মানচিত্র আঁকা হয়ে গেছে। না শীতল বলছে যে ম্যাপ তৈরি হচ্ছে। কিসের ম্যাপ? কোথায় কোথায় তটিনী গাঙ্গুলি অ্যাক্টিভ হবে, কোথায় কোথায় তটিনী গাঙ্গুলি অ্যাকশন করবে, তার টিম অ্যাক্টিভ হবে। এই যে টিম কথাটা বললো না, এগুলো সব ইচ্ছাকৃত। ওই জন্য পড়াশোনা বলছে টিম কোন টিমের সাথে যুক্ত আছে তটিনী? তো শীতল তো হাসছে সেই কথা শুনে, বলছে $1,000,000 প্রশ্ন। তো এটা অনেক বড় টিম, অনেক বড় র্যাকেট। আশা করি এই র্যাকেটটার ব্যাপারে তুমি জানো। এই সব কথা বলে তটিনীর ব্যাপারে কিন্তু একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে পরশুরামের মনে, যেটা অতটা সহজ হবে না। কিন্তু এই কেসটা যেহেতু একটু জটিল, তাই হয়তো একটু না একটু মনে খটকাতেও পরশুরামেরও লাগবে। তো সেই চেষ্টাই করছে শীতল। না জানি কোথায় কোথায় তটিনী গাঙ্গুলিকে লড়তে দেখা যাবে। অনেক বড় ক্রিমিনাল র্যাকেট কাজ করছে, যার এক নম্বরে হচ্ছে এবার
ও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে বলছে, আর এদিকে পরশুরাম কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, বিজিত লাহিড়ী, এদিকে হচ্ছে শীতল, বাব্বার, এদের সবার নাম বলছে। তো 5 নাম্বার অবধি হয়ে গেছে। তো এবার শীতল বলছে আর 6 নাম্বারে, পরশুরাম বলছে 6 নাম্বার কে, 6 নাম্বারে কে? তখন এই বলছে শীতল তটিনী গাঙ্গুলি, বলে রেখে দেয় ফোনটা। পরশুরাম বলছে হ্যালো হ্যালো, তটিনী কি কোনো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল র্যাকেটের সাথে জড়িত, কি বলতে চাইছো? হ্যালো, দেখছে ফোনটা রেখে দিয়েছে, বলে রেখে দিল ফোনটা। তো এবার ফোনটা রেখে দেওয়ার পর বাব্বারের সাথে কথা বলছে যে পরশুরামের মনে নাকি হাজার হোক তো একজন স্বামী, তো ওর মনে তার বউকে নিয়ে একটা ছোট্ট সন্দেহের বীজ রোপণ করে দিয়েছে। এবার তো পরশুরাম হাজার হোক একজন স্বামী, সে তো তার বউকে খুঁজবেই, আর সে প্রচণ্ড মেধা, সে ঠিক খুঁজে বের করবে যে তার বউকে, আর তখন তার পেছন পেছন খুঁজবো আমরা, তার সাথে সাথে আমরাও জানতে পেরে যাব যে তরুণীর আসল পরিচয়টা কি। বাবর বলছে ও তো ক্রিমিনাল নয়, বলে হ্যাঁ জানি তো, কিন্তু ওই যে কে সেটা তো জানতে হবে, আর সেটা আমরা পরশুরামের মাধ্যম দিয়েই জানবো। এবার দেখা যাচ্ছে তটিনী বাড়ি ফিরে এসেছে, এসে দেখছে আয়ুষী এক জায়গায় বসে আছে। বলে কি ব্যাপার আয়ুষী, বসে আছিস যে? আজকে তো শপিংয়ে যাওয়ার কথা। আয়ুষী বলছে হ্যাঁ, আজকে আমার বেনারসিটা কেনার কথা, তবে সেটা আমি অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডারটা শুধু রিসিভ করতে হবে। আর তার সাথে ম্যাচিং করে জুতো কেনার কথা, সেটাও আমি অর্ডার দিয়ে দিয়েছি, শুধু রিসিভ করতে হবে। তার সাথে কিছু অর্নামেন্টস, যেমন আমি একটা ভারী সোনার হার অর্ডার দিয়েছি, সেটাও রিসিভ করতে হবে। তো বলছে ভারী জুয়েলারিটাও অর্ডার করা হয়েছে, চলে আসবে। আর জানিস তো আমার না সিঁদুর পরার খুব শখ, তাই সেই সিঁদুরটা রাখার জন্য একটা সোনার কৌটো অর্ডার দেওয়া হয়েছে, তো সেটাও চলে আসবে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস তো, তোর এই 7 দিন ধরে বাড়িতে পড়ে থাকা, আমার কেন জানি না মনে হচ্ছে তুই এই বিয়েটা হতে দিবি না। তটিনী বলছে মানে? বলে হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমার মন বলছে তুই এই বিয়েটা হতে দিবি না। আয়ুষী বলছে দেখ, আরাধ্যার সাথে যা করেছিস করেছিস, আমার লাইফে যদি ইন্টারফেয়ার করার চেষ্টা করিস আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তখন আঙ্গুল দেখিয়ে কথা বলছে তটিনী, যে আয়ুষী বলে চিৎকার করে ওঠে। তখন বলছে বাই দ্য ওয়ে একটা কথা বলতো, এই তোদের মানে পছন্দটা কে করেছিল? আয়ুষী বলছে আমি, কেন? একজন মানে হ্যান্ডসাম ছেলে, এতগুলো বিজনেস আছে তার। তটিনী বলছে হ্যাঁ তাই তো, কিসের বিজনেস, কি করে? তখন বলছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, আরও অনেক কারবার আছে। বলে হ্যাঁ, তো আরও অনেক কারবারটা কিসের? আচ্ছা এই সম্পর্কটা কে এনেছিল বলতো? আরাধ্যা বলছে তখন এসে আমার শ্বশুরমশাই। তখন তটিনী বলছে হ্যাঁ সেই, ঠিকই তো, ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, রতনে রতন চেনে, ঠিক এই ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে বিজনেসটা কিসের, এত যে ব্যবসা করে, এত কারবার আছে, কিসের ব্যবসা? তখন সেখানে তটিনীর বাবা আসে, এসে বলছে সেটা জেনে তোমার লাভ নেই। তো তটিনী তার বাবাকে সেখানে দেখে অবাক হয়, তো যে তার বাবা আবার এসেছে। তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা। আর হ্যাঁ, বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। টাটা।